आसनसोल के बीबी कॉलेज में आज एडमिनिस्ट्रेटिव बिल्डिंग में नए पुस्तकालय भवन का उद्घाटन किया गया। इस बारे में कॉलेज के प्रिंसिपल डॉक्टर अमिताभ बच्चू ने कहा कि पुराने लाइब्रेरी बिल्डिंग को कॉलेज की दूसरी और तीसरी मंजिल पर स्थानांतरित किया गया है। इतना ही नहीं, पारंपरिक लाइब्रेरी के अलावा लाइब्रेरी को डिजिटाइज भी किया गया है और विद्यार्थियों को लाइब्रेरी आने के लिए प्रोत्साहित किया जा रहा है। उन्होंने इस बात पर खुशी जताई कि लाइब्रेरी को एडमिनिस्ट्रेटिव बिल्डिंग की दूसरी और तीसरी मंजिल पर स्थानांतरित करने की जगह को और बढ़ाने और डिजिटाइज करने के बाद विद्यार्थियों की संख्या काफ़ी बढ़ी है। इसके अलावा डॉक्टर अमिताभ बच्चू ने कहा कि जो कॉलेज के विद्यार्थी नहीं हैं या जो कॉलेज से जुड़े हुए नहीं हैं, ऐसे लोगों के लिए विशेष कार्ड बनाया जाएगा जिसके जरिए वह लाइब्रेरी में आकर अध्ययन कर सकते हैं। वहीं उन्होंने कहा कि बहुत जल्द ही 4 सेमेस्टर एक साथ शुरू होने वाले हैं। पहले 8 सेमेस्टर शुरू होंगे, फिर इवन नंबर शुरू होंगे। इन सभी सेमेस्टरों की इंटरनल परीक्षा कॉलेज के कंप्यूटर लैब में ली जाएगी। उन्होंने कहा कि कंप्यूटर लैब में 100 कंप्यूटर है जिनके जरिए इंटरनल परीक्षा ली जाएगी। इसके अलावा कॉलेज के जो विभिन्न डिपार्टमेंट हैं वहाँ के कंप्यूटर पर भी इंटरनल परीक्षा होगी। যে পুরনো লাইব্রেরি ছিল আমাদের ওই আর্টস হিউম্যানিটিস বিল্ডিংয়ে ছিল, সেই লাইব্রেরিটিকে আমরা আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ওপরে দুটো ফ্লোর মিলিয়ে, সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর মিলিয়ে আমরা এটাকে শিফট করিয়েছি। দুটো কারণে আমরা করেছি। একটা হচ্ছে আমাদের প্রচুর স্টুডেন্ট আছে, তাদের যাতে লাইব্রেরি ইউজ বাড়ে স্টুডেন্টদের মধ্যে, তাই জন্য আমরা লাইব্রেরি ইনফ্রাস্ট্রাকচারটা ভালো করার চেষ্টা করেছি। ডিজিটাল মোড থেকে শুরু করে অনলাইন মোড, ডিজিটাল ফেসিলিটিস শুরু করে আমরা ফিজিক্যাল ফেসিলিটিস যেগুলো হার্ড কপি রয়েছে সেগুলো সংখ্যা বাড়ানোর চেষ্টা করেছি আমরা, এবং ভালো এনভায়রনমেন্ট, ভালো ইনফ্রাস্ট্রাকচার দিলে তার জন্য আমাদের কিন্তু ইউজাররা আস্তে আস্তে বেড়েছে। 2 নম্বর যেটা হচ্ছে আমাদের যেই পুরনো লাইব্রেরিটা ছিল আমাদের ন্যাশনাল এডুকেশন কলেজে চালু হওয়ার পর আমাদের এক্সট্রা ক্লাসের দরকার ছিল। সেই এক্সট্রা ক্লাস আমরা লাইব্রেরিগুলোকে ক্লাসরুমে কনভার্ট করে দিয়েছি। তাতে আমাদের যে নতুন ক্লাসরুমও তৈরি হয়ে গেল। পুরনো লাইব্রেরি বিল্ডিংকে আমরা 7টা আমাদের ক্লাসরুমে কনভার্ট করে দিয়েছি, আর নতুন লাইব্রেরি আমরা এখানে তৈরি করেছি। আমাদের লাইব্রেরি ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো আছে, এবং এই লাইব্রেরি হওয়ার পর থেকে আমরা দেখেছি যে স্টুডেন্টদের যে ফুটফল যেটা, এবং স্টুডেন্টদের ইউজটা লাইব্রেরি অনেক বেড়েছে, তাদের ইন্টারেস্ট বেড়েছে, তারা এখানে বসে পড়াশোনা করছে, নোট করছে। আমরা স্টুডেন্টদের ফ্রি অ্যাক্সেস দিয়েছি, ওখানে বসে ওরা বই নিয়ে নিজেরা সিলেক্ট করে সেখান থেকে নিয়ে বসে ওরা পড়াশোনা করতে পারে। ইভেন আমরা আমাদের এখানে বাইরের যারা ইন্টারেস্টেড আছে তাদেরকেও একটা কার্ড করে দিয়ে তারাও আমাদের এই লাইব্রেরি ইউজ করতে পারে। আমাদের সমস্ত স্টুডেন্টরা প্রতি বছর হয়। এই যে আমাদের নতুন সেমিস্টার শুরু হচ্ছে, আমরা ওদেরকে প্রত্যেককে ওই লাইব্রেরির লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা ওরা ফিল আপ করে সেটা লাইব্রেরি কার্ড ইস্যু করা হয়ে যাবে, ওদের লাইব্রেরি কার্ড পেয়ে যাবে। এবং লাইব্রেরির বাইরে আমাদের ওই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সও করা আছে, সেখানে অ্যাটেন্ডেন্স করে তারা ঢুকতে পারবে, রেকর্ড হবে যে কতজন স্টুডেন্ট ইউজ করছে, কতজন স্টুডেন্ট ঢুকছে, কত বুক ইস্যু হচ্ছে। আমরা মোটামুটি চেষ্টা করেছি যে পুরো ফুললি ডিজিটালাইজ করা লাইব্রেরি, সেই প্রসেস আমাদের মোটামুটি চলছে, এবং সমস্ত বইগুলোকে অ্যাক্সেস করা, ডিজিটালাইজ, সেই কাজগুলো আমাদের হয়ে গেছে। আর কম্পিউটার ল্যাব, যেহেতু আমাদের এখন প্রচুর ইন্টারনাল পরীক্ষা হয়, এবং ইন্টারনাল পরীক্ষার প্রেশার প্রচুর বেশি। এখন তো আমাদের 4টে সেমিস্টার একসঙ্গে শুরু হবে, যেহেতু আমাদের অড সেমিস্টার 1, 3, 5, 7 4টে সেমিস্টার হবে, আবার ইভেন সেমিস্টার 2, 4, 6, 8 4টে সেমিস্টার এক্সাম হবে, তার ইন্টারনাল এক্সাম এবং টার্ম এন্ড এক্সাম হবে। তো সেইগুলোর জন্য আমরা ইন্টারনালগুলো আমরা आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज़। जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलेक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा, और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।